যে আপনার কন্যা শিশুটি আপনার কোল থেকে পালকিতে উঠে পড়বে আপনি বুঝতেই পারবেন না। এই পথ দিয়ে যখন যাচ্ছিলাম তখন একটি মেয়ে বাচ্চার জুতা হারিয়ে গেছে, বাম পায়ের জুতা। শৈশবে এরকম একটা জুতা থাকা মানে আর কিছু চাই না। দেখেন কি কমল, কি চমৎকার রং, এর সামনের ডিজাইনটাও খুবই চমৎকার। হয়তো অল্প কিছুদিন ও পৃথিবীতে এসেছে, এই পৃথিবীতে ওর কান্নার শব্দ দিয়ে ও জানিয়ে দিয়েছে সে এসেছে। কোন এক বাবার সৌভাগ্য নিয়ে এসেছে। কন্যা মানে বাবার সৌভাগ্যের প্রতিচ্ছবি, একটি মেয়ে মানে একটি জান্নাত। দেখেছেন, হারিয়ে গেছে। অসংখ্য কন্যা শিশুর শৈশব এভাবে হারিয়ে যায়। সেই হারিয়ে যাওয়া শৈশব নিয়ে কখনো মাতামাতি হয় না, কোনো আলোচনা হয় না। শুধুমাত্র চার দেয়ালের মধ্যে বন্দি থাকা মেয়েরাই জানে তাদের কত শখ আহ্লাদ, কত শৈশব এভাবে চুরি হয়ে যায়, হারিয়ে যায় ভাবনার বাইরে। ভালো করে দেখুন তো, বাম পায়ের জুতা, মায়ের অদেখাই জুতাটি পড়ে গেছে। হয়তোবা সেই কন্যা শিশুটি তার মায়ের কোলে চেপে এই পথ দিয়ে যাচ্ছিল। খড়খড়ে পথ, যেহেতু এটি ইটের সলিং, যার কারণে একটু বেশি ঝাঁকি ছিল, পড়ে গেছে, কেউই টের পায়নি। এভাবে অসংখ্য কন্যা শিশুর শখ আহ্লাদ স্বপ্ন পথে পথে হারিয়ে যায়, কেউ সে খবর রাখে না। তারপর যখন বিয়ে হয় সেখানে গিয়েও তার ইচ্ছেটাকে কবর দিতে হয়। চার দেয়ালের মাঝে অন্যের রুজি মাফিক চলতে হয়, নিজের ইচ্ছের কোনো দাম থাকে না। আহা, কত শৈশব আমাদের পথে পথে হারিয়ে গেল, তার ঠিক ঠিকানা নেই। হারিয়ে যাওয়া শৈশব নিয়ে কখনো কোনো মাইকিং হয় না, প্রচার হয় না, পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেয়া হয় না। শুধুমাত্র সবার অদেখায় কিছু জিনিস হারিয়ে যায়। ঠিক এভাবে পড়েছিল রাস্তার উপর। আমরা এই পথ ধরে যাচ্ছিলাম, আমার মনে হলো যে আমাদের শৈশব এভাবে হারিয়ে গেছে, পথে পড়ে গেছে। সেটি আর কখনো আমরা পাবো না, কুড়িয়ে পাওয়া যায় না। শুধুমাত্র একটি বাম পায়ের জুতা তো, এটি নিতে হয়তো বা কেউ আসবে না। তবে বাবার কোল থেকে কন্যা এভাবেই হঠাৎ করে একদিন পালকিতে চেপে বসে। তারপর বাবার সেই রাজকন্যা অন্যের ঘরে চলে যায়। এটি হচ্ছে কন্যাদের জীবন।